বুথে 210 জনের নাম বাদ চলে গেছে। কল্যাণী বিধানসভার 76 নম্বর বুথে 210 জনের নাম ডিলিট। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। 920 জন, তার মধ্যে 210 জনের নাম বাদ চলে গেল। রঞ্জিত, দেখো, একেবারে কল্যাণী বিধানসভা 76 নম্বর বুথ নবগ্রাম এলাকার ঘটনা। সেই এখানকার 920 জন ভোটারের মধ্যে 210 জন ভোটারের নাম বাদ চলে গেছে, যা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার মধ্যে। এই 210 জনের মধ্যে কি অধিকাংশই মতুয়া? এখানেও কি এরকমই অভিযোগ? দেখো, এই 210 জন বাদ হওয়া ভোটারের মধ্যে 180 জন ভোটার রয়েছে যারা মতুয়া সম্প্রদায়ের, এবং তারাই কিন্তু অভিযোগ তুলছে যে তাদের নাম কি করে বাদ গেল, এবং তাদের যে প্রয়োজনীয় নথিপত্র সবটাই জমা করা হয়েছিল, যা নিয়ে কিন্তু তারা অভিযোগ তুলছে যে নতুন করে তারা উদ্বাস্ত হয়ে গেল এবং ভোটাধিকার থেকে তারাও কিন্তু একেবারে বাদ পড়ে গেল, যা নিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। এবং এই 210 জন ভোটার, এর মধ্যে 80 থেকে 18 সমস্ত বয়সের ভোটার রয়েছে যাদের নাম বাদ গেছে। কোনো কোনো পরিবারের 5 জনের ভোটারের নামও কিন্তু বাদ গিয়েছে, এবং অধিকাংশ ভোটার মতুয়া সম্প্রদায়ের। তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে এখানকার সংসদ ভোটাররা কি বলছেন, কেন কেটেছে তা তো জানি না। আমার তো সমস্ত রকম ডকুমেন্টস, পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাড়ির দলিল পাট্টা, তারপরেও আমার ভোটটা আজকে নেই। আমরা তো মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা যেমন পুনর্বাসন পেলাম আবার উদ্বাস্তু হয়ে গেলাম। ভোট অধিকার যদি না পাই তাহলে তো উদ্বাস্তু হয়ে গেলাম। বিজেপি সরকার বলেছে যে রোহিঙ্গা তাড়াচ্ছে, এখন তো দেখছি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিচ্ছেন না। শান্তনু ঠাকুর বলেছিলেন যে রোহিঙ্গা তাড়াতে গেলে 2-1 লাখ হিন্দু ভোটার বা মতুয়া ভোটারের ভোট বাদ গেলে তাতে কিছু অসুবিধা নেই। এই 2 বারের বিধায়ক নিয়ে আজকে এমপি হয়েছে এই মতুয়ার ভোটে, কিন্তু আজকে তো সব হিন্দুদের নামই বাদ যাচ্ছে। রোহিঙ্গা কোথায়, আমি তো সেটা দেখতে পাচ্ছি। সিএ আবেদনেও নাম বাদ চলে গেছে এমনটাই অভিযোগ। হ্যাঁ, দুদিন আগেই সিএ সার্টিফিকেট পেয়েছেন, অথচ এসআইআর এর পর ভোটার তালিকায় নাম নেই, ডিলিট। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, সিএ নাগরিকত্বের প্রমাণ সার্টিফিকেট তো দুদিন আগেই পেয়ে গেছেন, কিন্তু তারপরেও ভোটার তালিকায় ডিলিট। দেখো, কল্যাণী বিধানসভা 77 নম্বর বুথের বাসিন্দা দীপু রায়, তিনি 2009 সালে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে আসেন, এবং 2014 সালে তার বাবা মায়ের ভোটার তালিকায় নাম ওঠে, এবং 24 সালে তার নাম ওঠে। কিন্তু নতুন করে যে এসআইআর হিয়ারিং ছিল, সেখানে তার হিয়ারিং এর নাম আসলে তিনি সেখানে যে নথিপত্র জমা করেছিলেন সেখানে নিয়ে গেছিলেন যে 2025 সালে আগস্ট মাসে তিনি সিএর জন্য আবেদন করেছিলেন, সেই নথি নিয়ে গেছিলেন, কিন্তু আবেদন কেন্দ্রে সেখানে তার নথি গ্রহণ করা হয়নি। এবং দুদিন আগে তার সিএ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তিনি হাতে পান, কিন্তু গতকাল যে তালিকা প্রকাশ হয় ভোটার তালিকা, সেখানে তার নাম বাদ পড়ে। জানিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে সিএ তে আবেদন করার পরেও তার শুনানি হওয়ার যে কাগজপত্র, যে নথিপত্র, সেটা নিয়ে তিনি কোয়েশ্চেন উঠছে যে স্বাভাবিকভাবে যদি নথিপত্র জমা দেয় তারপরেও কেন এরকম অবস্থা? আবেদন করেছিলাম 2025-এর জুন মাসে। আমার ডকুমেন্টস, আধার কার্ড, এবং বাবার মৃত্যু সার্টিফিকেট, মার মৃত্যু সার্টিফিকেট, এগুলো সবগুলো দেখছি, কিন্তু আমার এই সিএর যে হেয়ারিং হয়েছিল সেই কাগজ তাদেরকে তারা এটা তখন গ্রহণ করেনি। ভোটের নাম ডিলিট আছে, আবার নতুন করে আবেদন করব।